মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ জিম নয়, আজ বাড়িতেই জিম করেছি। এবার থেকে ভাবছি আর জিম যাব না, বাড়িতেই যা মোটামুটি এক্সারসাইজ, মোটামুটি আমি 1 বছর ধরে জিম করে ওটা গ্রিপ করে নিয়েছি। হ্যাঁ, হয়তো ওয়েট লিফটিংটা সেভাবে হবে না, বাট আদার্স সমস্ত এক্সারসাইজ হবে। ওয়েট লিফটিংয়ের বদলে যা যা এক্সারসাইজ রয়েছে সেগুলো নেট দেখে, ইউটিউব দেখে মোটামুটি সবটাই হয়ে গেছে, বোঝা জানা হয়ে গেছে। তো সেটাই করার চেষ্টা করছি। কিছু প্রবলেমের জন্যই জিমটা হয়তো আর যাবো না, মানে আমার এখন অবধি যেতে পারবো এপ্রিল পর্যন্ত, কারণ যেহেতু ফিসটা দেওয়া রয়েছে। তো আজকে যাইনি, বাড়িতেই করেছি আমি। আর আমার মনে হলো বেশ ভালো হলো, জিমের থেকেও ভালো করলাম। তো যাই হোক, চলো এখন থেকে এরকমভাবেই করব। তো সকালবেলা যেরকম টাইমে ঘুম থেকে উঠি সে টাইমেই উঠেছি। উঠে এই যে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, জিম টিম করে। ওর বাবা আর ছেলে চলে গেছে টিফিন নিয়ে, এগ টোস্ট। আর মামের জন্য এখানে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ আমার মতোই রয়েছে, কারণ আমি এগ টোস্ট পছন্দ করে না, আর আমি তো খাবো না, ডিম সেদ্ধই ঠিক আছে। আর এদিকে মাম পুজো দিয়ে দিয়েছে রেডি হয়ে। মাম এখন কী করছে? মাম এই যে সাজুগুজু করছে। এই দেখি তো তোর র্যাশগুলো দেখা হয়নি, দেখি তো, আগে নিজে দেখে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কি বলবো, এটা না খুলতেই পারছি না, শুধু ঘুঘু পাখি ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। এটা খুললেই, আগের দিনও এখানটা আটকে গেছিলো সেই ঘুঘু পাখিটা, তখন তো ওদেরই কষ্ট হয়, ফাকনাগুলো ছিঁড়ে যায়, ভীষণ বাজে একটা ব্যাপার হয়। তো যাই হোক, তোর খাওয়ার, হ্যাঁ তোর খাওয়ার গরম হয়ে গেছে, মামের খাওয়ার। মাম ভাত আর মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে, আর ওটা টিফিনে নিয়ে যাবে। রাত্রে যেহেতু রুটি, একবারও ভাত পড়বে না, তাই ভাত দিয়ে দিয়েছি। কালকে যেহেতু ফ্রাইড রাইস টিফিনে নিয়ে গেছিলো, ভাত পড়েছিল, তো ওই জন্য কালকে দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছিলো। আর এদিকে আমি ভিজিয়েও দিয়েছি সমস্ত কিছু, আঙুর আর কলা, ফল টলগুলো। আর এটা আছে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, দিদি এসে সোয়াবিন রান্না করবে আজকে আর কিছু রান্না করা সেরকমভাবে নেই। এটা মামের ভাত, এটা রায়নের দুপুরবেলার ভাত। আর মঙ্গলা এখন আসেনি, মঙ্গলা বললো 9টায় আসবে, অনেক বাসন, আই ডোন্ট নো কী করবে মঙ্গলা, না এলে আমি কী করবো আমি জানি না। যাই হোক, চলো সাথে দেখো। এখন আগে ব্রেকফাস্টটা সারি, কারণ পেট গোলাচ্ছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পরে আসছি। কানে দেওয়ার কিছু নিবি না? কোনটা নিবি? ওটা নিয়েছিস? ওটা তো সিনথেটিক। জাগিয়ে স্কার্ফে আর কি বলে, সে তো হবেই বাবা, বেরোতে গেলে যখন অফিস করবি তখনও তো তাই। আমার ব্যাগটা দেখ তো কীরকম ভারী হয়, আমার ব্যাগও ভারী হয়, কিছু করার নেই। বেরোতে গেলে এগুলো নিয়ে ক্যারি করতেই হবে, ভারীও হবে। ও বেরিয়ে যাচ্ছে, আমার স্নান হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। মেশিনটা এবার চালিয়ে দিয়েছি, মেশিনের কাঁচা হয়ে গেলে আমি ড্রেসটা পরবো, ড্রেসটা পরে আমি করতে যাবো। এই যে আমার স্নান ধান সব হয়ে গেছে, ড্রেসটা পরে আমি কী করতে যাবো, মিলতে যাবো। এদিকে রান্না হচ্ছে। দিদি গ্যাসটা কমিয়ে দাও, অনেকক্ষণ ধরে গ্যাসটা বাড়ানো। এবার বড় গ্যাসটা সেদ্ধ হোক, আলু ফালু সেদ্ধ হয়ে গেছে, গ্যাস কমিয়েই তো সেদ্ধ করে। আমি লজিকটাই বুঝতে পারি না, গ্যাস বাড়িয়ে কি করে সেদ্ধ হয়। যাই হোক, চলো একটু পরে যাবো। হ্যাঁ টাটা, একটু পরে ছাদে যাবো, এখন 13 মিনিট বাকি আছে। জামা কাপড় মেলে চলে এসেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল মঙ্গলা আসেনি। দিদিকে বললাম বাসন কটা ধুয়ে দিতে, যেহেতু আমার স্নান হয়ে গেছিলো, নাহলে আমিই ধুয়ে দিতাম। আর এদিকে যেটুকু বাসন যেটা গুছিয়ে দিয়েছি, এই দুটো আর রাখিনি। আর দিদি অর্ধেক প্রিল শেষ করে দিয়ে গেছে, ওইটুকু বাসন ধুতে গিয়ে, যে প্রিল না, ভিম লিকুইড শেষ করে দিয়ে গেছে। তার মধ্যেও বাসন এঁটো ছিল, সেই বাসনটাকে আমি আবার ধুয়েছি। উফ, আমি না সিরিয়াস এটা গেল ফোনটা, মানে যেটা বলছিলাম, আমি সিরিয়াসলি মানে এই আমার হেল্পিং হ্যান্ড নিয়ে আমি পুরো পাগল হয়ে যাব, জাস্ট পাগল হয়ে যাবো। যা কি আমার এই যে ব্যাগপত্র সব গোছানো, ফোনটাকে একটু চার্জে দিয়েছি, একটু ফোনটা দেখছিলাম বসে। চলো এখন বেরিয়ে যাই, এখনকার মতো টাটা, বাড়ি ফিরে দেখা হবে। ও রায়নের খাবারটা গরম করবো, ওই যে রায়নের মাছের ঝোল আর ভাতটা এখন একটু গরম করে রেখে যাব। তারপর যদি মনে হয় রায়ন আর একবার একটু গরম করবে, গরম করে নেবে। আর এইদিকে রায়নের জন্য এই যে সয়াবিন বাড়া আছে, এই সয়াবিনটা থাক, এই সয়াবিনটা থাক। আর মাছটা গরম করে, মাছ আর ভাতটা গরম করে মাইক্রোওভেনের ভেতরে রেখে দিয়ে যাবো। এগুলোকে ঢোকাতে হবে, কপিগুলোকে।
ব্যাস এই হচ্ছে কাজ বাকি আছে, এইটুকু সেরে তারপর ঝটপট বেরোবো। বাড়িতে ফিরে আজকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, কি পরিকল্পনা তোমাদের সাথে শেয়ার করবো। এখনকার মতো টাটা, বাড়ি ফিরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। বাজে এখন 6:25, বেশ খানিকক্ষণ আগে এসেছি, বেশ খানিকক্ষণ মানে ওই 15 মিনিট 20 মিনিট। এসে ফ্রেশ হয়ে যদিও মুখে কিছু মাখিনি, এখন জাস্ট জলটা সকালে এতক্ষণ ধরে জামা কাপড় ভাঁজ করছিলাম। তবে আজকে বাসনপত্র মাজাটা নেই। তোমাদেরকে যখন বললাম আমি যে মঙ্গলবার না দিদিকে বাসনগুলো মাজিয়ে নিলাম, আমার স্নান হয়ে গেছে বলে, আমার জাস্ট বাসনপত্রগুলো গোছানো হয়েছে, আমি গ্রিলের আওয়াজ পেয়েছি। গ্রিলের আওয়াজ না, লিফটের আওয়াজ পেয়েছি। আমার মনে হলো মঙ্গল আছে, ঠিক তাই বেল বেজেছে, ও কাজ করতে ঢুকবে। তখন আমি বললাম অসম্ভব, এখন টাইম নেই। আর সমস্ত বাসন আমি দিদিকে দিয়ে মাজিয়ে নিলাম। তুমি বললে তুমি ঢুকবে 9টায়, তুমি ঢুকলে এখন কি করে হবে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। বলো ঠিক আছে বৌদি, তাহলে আমি 3:30টায় আসবো। যথারীতি মঙ্গলা 3:30টায় আসলে যেটা হয়ে থাকে, ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন আর পিস লাগে আমার এই সময়টা, মানে এরকম একটা পরিবেশে ঘরে ঢুকতে এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো। তো সকালবেলা একটু দিদিকে ঢ্যাঁড়স আলু ভাজতে ভেবেছিলাম বলবো, বাট আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, ভুলে যেহেতু গেছিলাম, মঙ্গলাকে ফোন করে বললাম তুমি একটু ঢ্যাঁড়স আলুটা কেটে রাখবে। তো মঙ্গলা কেটে রেখেছে, এত সুন্দর করে কেটে, ঢ্যাঁড়সটা আলাদা, আলুটা ছোটো ছোটো করে কেটে সুন্দর জলে ভিজিয়ে রেখে গেছে। ওর কাজটার জন্যই না আমি ওকে আর করতে পারি না। কামাইটা ঠিক আছে খুবই বাজে ওর, তার পাশাপাশি যখন কাজটা আমি এত স্যাটিসফ্যাকশান পাই, ওর কাজে এত স্যাটিসফ্যাকশান পাই, যার জন্য আমি ওকে আর ছাড়াতে পারি না। অনেক মাথা গরম হয়, তাও ছাড়াতে পারি না। অনেকবার বলেছি ব্লগে আমি, অনেকবার, কিন্তু পারি না আমি ওকে ছাড়াতে, ও কাজটার জন্য। আর ও জানি না কেন আমার ওকে খুব মায়া লাগে, আমি ছাড়াতে পারি না। তো যাই হোক, এখন আমি ঢ্যাঁড়স আলুটা ভাজবো। সব থেকে আজকে যেটা একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, সেটা রুটি ভাজবো আজকে আমি। এখন থেকে নিজেকে একটু একটু করে স্ট্রং হয়ে কাজ করতে হবে। করিনি তা না, ও বাড়িতেও করেছিলাম, ও ফ্ল্যাটেও, কিন্তু এটা একটু দূরে যেহেতু ফ্ল্যাটটা, তাই একটু আর কি একটু ল্যাদ লাগে, এসে ভালো লাগে না, গরমে পারি না, এখন সত্যিই আর পারি না, কিন্তু করব। রুটিটা করতে হবে, প্রতিদিন না হোক অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিন করতে হবে। যখন খুব শরীর খারাপ থাকবে তখন কিনে নিয়ে আসবো, কারণ বললো সবাই, অর্ণা বললো, মধুমিতা বললো কেনা রুটিতে নাকি আটা মেশায়, এই ময়দা মেশায়। তো ওই জন্য কেনা রুটিটা খাবো না, খুব অপারক না হলে। তো যাই হোক, ওর বাবা আজ রাগি রুটি খাওয়ার ইচ্ছা আমার চলে গেছে, একদম পারিনি। তো সরি টু সে, আমি আর রাগি রুটি খেতে পারবো না, এত হেলদি আমি আর হতে পারছি না। আমি নর্মাল আটা রুটি খাবো। আর আমাদের যেহেতু প্যাকেট আটা আসে না, লুজ আটাই আসে, আশা করি ময়দা থাকে না ওটার মধ্যে মেশানো। তো ওর বাবা আটা নিয়ে আসবে, তবে আমি আটা মাখবো, তবে গিয়ে আবার রুটি হবে। তো যাই হোক, এটা একটা বিশাল পরিকল্পনা। তার আগে একটু রেস্ট নিয়ে নিই, প্রচণ্ড টায়ার্ড লাগছে, জানি না কেন এত টায়ার্ড লাগছে আমার আজকে। যাই হোক, চলো সাথে থাকো। আর ঢ্যাঁড়স আলুটা ভাজতে হবে, ভাবছি এখন আর ভাজবো না, একেবারে যখন আটা ফাটা মাখবো, ওর বাবা আসবে, তখনই ঢ্যাঁড়স আলুটা ভাজা বসাবো। আর রান্নাঘর তো বললে আমি পরিষ্কার, শুধু আমার জলের বোতলটা একটু ধুতে হবে। চলো, অনেকগুলো কথা বলে দিলাম। রায়ান সন্ধে টন্ধে দিয়ে ওই ঘরে দেখো দরজা ফরজা লাইট টাইট সব বন্ধ, ঠাকুর ঘরের শয়ন দিয়ে দিয়েছে, ঠাকুরকে করবে। রায়ান পড়তে বসে গেছে, আর মাম তো ঝিম হচ্ছে, মামেরও মনে হয় আজকে ঘুম পাচ্ছে, সরি, মামও ঝিম হচ্ছে। তো যাই হোক, চলো আমি মুখে একটু ক্রিম মাখি, মুখটা টানতে আরম্ভ করে দিয়েছে, জলটা শুকিয়ে গেছে না। তারপর একটু বসি, তারপর তো কাজে লাগতে হবে। ওর বাবা ঢুকলে দেখি, ওর বাবা কখন ঢোকে। চলো পরে আসছি। আমি এদিকে করে নিয়েছি এইদিকে গ্রিন টি, আর চলছে হচ্ছে এই যে কি জানো মা মুভিটা, কি জানো, ব্রিথ। 7টা বাজে, এখন ওর বাবা ঢোকেনি, চলো দেখি ব্রিথটা। অনেকক্ষণ আগে ওর বাবা চলে এসেছে, বাজে এখন 8টা 5। আমার এদিকে আটা মাখা হয়ে গেছে, এই যে আটা মেখে রেখে দিয়েছি, 15টা রুটি হবে আজকে রাত্রে আর কালকে সকালে। এখানে একদম একটুখানি তেলে এই যে ঢাকা দিয়ে দিয়ে একদম গ্যাস কমিয়ে করছি হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, কালকে রুটি দিয়ে খাওয়ার। আজকে তো খাওয়ার দাওয়ার রয়েছে, 1 পিস মাংস, সোয়াবিন আলুর তরকারি, কালকের একটু পনির, কালকে না সানডে, তো এই দিয়ে হয়ে যাবে। আর ওই ঘরে তো ছেলেকে নিয়ে বাবা পড়তে বসেছে। চলো এখন রুটিটা করাই হচ্ছে যুদ্ধ, আটা মাখা তো হয়ে গেছে, এবার রুটি করাটা হচ্ছে যুদ্ধ। দেখি কেমন হয়, কারণ রাগি আর আটা মেশানো আছে, কারণ রাগি পাউডারটা তো আর খাওয়া হবে না, তো ওটা একেবারে আটার সাথে মিশিয়ে নিয়েছে ওপর দিক করে। এবার রাগিটা একটু বেশি বেশি মনে হচ্ছে, কারণ জানি না বেলতে গিয়ে আবার কি দাঁড়াবে।
অনেক দিন পর নিজে রুটি বেলে নিজে নিজে ভাজছি, মানে আটা মেখে বেলে নিজে নিজে ভাজছি অনেক দিন পর। তো তাও দেখো স্যাটিসফ্যাকশান আছে, জায়গাটা পুরো পরিষ্কার। আর দিদি করলেন নিচে ওপরে, ওরে বাবা গ্যাসে আটায় একেবারে ছড়াছড়ি হয়ে যায়। যাই হোক দেখি এবার ফোলে কিনা, সব কটা হয়তো ফুলবে না, দেখা যাক কী হয়। চলো ভেজে নিই রুটিগুলো, ও কটা এখনও আছে, ও কটা থাক, এই কটা আগে ভেজে নিই, তারপর আবার ও কটা বেলবো, তারপর আবার ভাজবো, একসাথে সব পারি না আমি। ডিনার ডান, টেবিলপত্র সব পরিষ্কার, রুটি কয়েকটা কয়েকটা ফোলেনি, আবার কয়েকটা কয়েকটা ফুলেছে, ওভাবেই হয়েছে পুরো। এই যে বাসনপত্র কয়েকটা আছে, বাদবাকি সব মেজে রেখে দিয়েছি। রান্নাঘর ক্লিন, দাঁড়াও একটু আটার গুঁড়ো আছে দেখিয়ে দিই, এবার রান্নাঘর ক্লিন মোটামুটি। একটু তো আর রুটি করলে সেই একটু একটু আটার গুঁড়ো আছেই। আর এদিকে কি স্কটল্যান্ড আর নেপালের খেলা চলছে, নেপাল কি মারছে মনে হচ্ছে না, দুদুবাদু খেলছে। কি খেলা হচ্ছে এটা জানি না। রায়নের তো কাল থেকে পরীক্ষা, কালকে আছে কম্পিউটার এক্সাম। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, মামেরও প্রচণ্ড ঘুম পেয়েছে। মাম টাটা, গুড নাইট। ঠিক আছে চলো আমিও শুতে যাই আজকের মতো, টাটা বাই বাই, গুড নাইট।